বছরে কুফা শামসু যুদ্ধ লাগছে। বেল্লাল, এনিমিয়া, সিডা এবং শারমিন, তারপরে শারমিনের মা জুতা ফিডা খাইয়া ওইখান থেকে বাইরে এসে হুম 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 খবর পাইছেন আপনারা? খবর তো গরম গরম লইয়াছি। এন তো আপনারা কইবেন আপু করতে পাইছেন, অবশ্যই কইম, কইতেন না কইলে কেন নইব। আন্ন করে যদি না কই রাচ্ছা ঘুম যাইতে ইতেন না। জানেন তো আপু সন্ধ্যার দিকে একটা ভিডিও আপলোড করে, এডিরে জুতা ফিডা করে বাইতে বার করছে, বুঝছেন নি? বেলায় জেডিরে শারমিন আর বেল্লাল গেছিল গু খাওয়ার লাই ভুতুর্নির, আর ভুতুর্নি তো গু তো দেয় নাই, জুতার বাড়ি আর ফিসের বাড়ি দিয়ে বাইর করছে ভাইয়া পুরা। এদিকে বদা চোরটা তো খাসি খাওয়ার লাই কেলাইতে কেলাইতে 10 হাত জিব্বা বাইর করে নাচতে আছে। শুনছেন নি আপনারা? হিন্দি এডির নাম কি জানি কয় আমাদের টেফি মন্ডল, মেবি আমি এখনো শিওর দি কইতে পারতেছি না। রান্না করে টেফি মন্ডল মনে হয় সম্ভবত ফোলা শাউরির কাছে ফালাই থুই মনে পদ্মাসরে আইতে যাইতেছে বা যাইব বা আইব, কিছু একটা হইব সম্ভবত। ক্লিয়ার করি আমি টেফি মন্ডলের কথা বলি নাই, এটা আমি আপনাদের সামনে হালকা একখানা বাড়ি দিয়ে রেখলাম। এরই ইয়ার ওরে দি টেফি মন্ডল বেলে দাদার ভালোবাসা পায় নাই, দাদির ভালোবাসা 1 বছর পাইছে। শুনছিননি ভাই ইয়া পুরে শুনছিননি? কুলফিওলারে অনেক পর্যন্ত দেখলাম না। কুলফিওলার বাপের ভালোবাসা করতে গিয়ে পাইব, কুলফিওলার ভালোবাসাই তো পায় নাই। ইতি কি একটা কিতা কয়ে জ্ঞানী আবার ইয়েন্দি হায়রে টেফি মন্ডল আর কত শো আপ করবি দাদা দাদা করি। টেফি তো মনে হইতেছে 80 বছর গিয়ে একটা বুইরে বেড়ি ভাইরে ভাই। আমাদের বিয়ে হয়েছে যে 10-12 বছর হয়েছে, এখন পর্যন্ত শ্বশুর বাড়ি যাই, বুঝছেননি ভাইয়া পুরা জোরেও গলায় কথা কই না। আর এই গুটটা বাতি দানা ফাঁকনা মহিলা এখন পর্যন্ত এই দানা ফাঁকনা মহিলা কথাবার্তা দেখলে মনে হয় যে 352 বছর সংসার করার অভিজ্ঞতা আছে। লজ্জা শরম এটার কোনো কিছু নেই। আর হায় রে বদাচোরটা, জীবনে তুই খাচ্ছ না, তোর মা এতই কিপটা ছিল তোর কিচ্ছু খাবাই না। বদাচোরটা না খাই তুই কিভাবে জিব্বা খেলায়। আমার শ্বশুরের বড় বার্তা ছাগল খাইতে জিব্বা আদ্দি শুনাইতেছে ভাই। তৃষা নিজের পকেটেরটাই টাকা বাইর করে দিল ব্যাগের তাই। এই মানে বদাচোরটার হোর বাড়িতে যায় বাজার না করলে খাবার জুটে না, যেটা গোবর টোকানি একবার ক্লিয়ার করে দিছে সব কথাবার্তা। তারা আইলে বাজার করে নিজেকে খাওয়া নিজেরা খায়। হেই বদাচোর টাকা হাতের লেবেলে খাসি কিনে আনছে, তৃষার সামনেটাই দিল তো বদাচোর টাকা হাতের হোর বেলে খাসি লইস। নির্লজ্জ। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইয়া পুরানারা? ভালো আছেন না? ভালো আছে টুকুর করে আবার একখানা আইসি এক ক্যারে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিন। বেন্না ভিডিওকে বানায় হালাই থুই দিছি এন্ন করলে আপনারা কি করেন বুঝি না। একটা টুকুর করি একখানা বেশি করে চাই লাইক মেক মারি হারাই দিবেন। আজকের ভিডিওটার জন্য 1000 লাইক চাই, 1000 লাইক। আপনারা যতটুকু রেগুলার ভিউয়ার্স আছেন, ভিউ তো যতটুকু দিচ্ছেন, কিন্তু 1000 লাইক কি আপনারা দিতে পারেন না? দেন নাই কোনোদিন 1000 লাইক, কিন্তু ভিডিও ঠিকই দেখেন। তো এটা আশা করি অন্যকে কাছে চলেন দেখুন আলোকে টুকুর করি সামনের দিকে গরম খবর আই রান্না করে কই বাবুরে না কইতে আর নিজেরও ভালো লাগতো না। আর রান্নারা রাচ্চা ঘুম যেতে ইতেন না, পাফির দল হগল রাচ্চা যাই বা আরে আপু তো ভিডিও দেয় না, ঘুম তো আইতেছে না। কিতাম অজ্ঞা দিয়ে কাইলে কমেন্ট করছে আপু আই তো অন্যের বক্ত লগে আর জামাই অন্যের বক্ত কিতা কইতাম শর্মে লাগছে, মরে যেতে আছি কিতা কয় না কয় এডি উমা। পরে বাবুরে বাইয়া ফুরে শুনছেননি কি ঘটনা ঘটছে। গোবর টোকানি তাই যে এনে ক্লিয়ার করে দিছে এমনি তো। আর ভাই বোনেরা যেগুন আছে বেগুন আপু পদ্মাচরে একটা দুর্ঘটনা ঘটছে, এতক্ষণে 3টা ভিডিও আইতো, একটা ভিডিও কিন্তু আইতেছে না। কি কারণে আই তো বইরেছি দেই ভিডিও কিটা আপলোড হয় কিনা। ওমা গো বাবুরে গোবর টোকানি তো এমনি কথা ফটাস করে ফাঁস করে দিছে। শারমিন বেল্লালের মাঝে গেছে গোবর টোকানি টেবিলের উপরে কাঁচা মরিচ রাইখা লাড়ি সাড়ি কইতে আছে কিতা জানেননি? কয়া করছে বেল্লাল থাকলে তো আমার মা কইতেছে এটা একটা ভালোবাসা। আমার শাশুড়ি মা কইতেছে যে বেল্লাল থাকলে তো কাঁচামরিচ যেগুন বেগুন শাশি যে লোক বিক্রমপুরের মানুষ আর বেল্লাল শারমিন হেরা অনেক জাল খায়। হেরা আইছিল, আপনারা সকালবেলা দেখছিলেন, হেরা আবার গেছে কই বুঝিনি ভাইয়া পুরে। তো আইছিল এত শখ করি হাকি দেখাইবো কিন্তু চোরার ঘরে চোরা গো বেল্লাল এনে নিয়া তুই না বেশি লাফাইছিলি যে মিম দেখছে এটা ক্যাব লইছে মানুষ আমাদেরকে নিয়ে তো মাতামাতি করে কেন রে বেলাই যে তোর বালা মতনই হিসছি নি জুতার ভিতরে ঘু করি না ঝাড়ুর মধ্যে ঘু লাগাই ভুতুন্নি মনে কইছে
যে ইডি যদি এই বাড়ির মধ্যে থাই আর এই বাড়ির যেটা আকিদা দিতে যাইতেন না কাইল্লা ধরে ঝরগা শুরু করছে যে যেখানে কালি রুমের ভিতরে ঢুকে মিমরে সবার সামনে যাত্রার সামনে সবার সামনে শুধু ঝগড়া লাগাইস না মিমরে কইতেছে বুতুন্নিরে কইতেছে বুতুন্নির মা সতর্ক করে যাইতেছে এরপরে দি বাবুরে বদা চোরটা তো আহারে হাতের মিম যাইতেছে হাতের মিমরে আনলে হাতে দৌড়াইতে দৌড়াইতে গেছে সাবিনা তো ono আইয়ে না হাতের মিমরে হাতে আনতে দৌড়াইতে দৌড়াইতে গেছে মাগো তে ফিরলেই তোর দেই না বদার এত টেল্লিং নাটক কি নাটক ধর পড়বি আস্তে আস্তে আয় স্যাগানি মার্কা ফেঙ্গুইন টকি টকি আইতেছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আয় নাম আমি ধরতে পারবো নাকি বাবুরে হেতে এটি কিতে রে বাবুরে মানে হেতের আলামত এটি দেখলে মনে যে এরম বদসরটা নিজের বাড়ির মধ্যে গত্তায় বাড়িলে মনে হয় যে কাউই মাছ আর উঠবে বইতে মানুষের লগে চতুর কুলে চোখ এই কুলাঙ্গার কলঙ্কিত বেড়া সে আশেপাশে কারোর সাথে মিশতে পারে না নিজের এলাকার মধ্যে মানুষের জুতা ফিটা করে ছোট্টা কই কিন্তু কত বোধার অতীত জীবন খুবই কলঙ্কিত পদ্মাসরে বাইদানি এটির মধ্যে যায় মনে হয় যে এক কুড়ি বাইদানিদের মধ্যে একটা রসের বাইদ্যা সারাদিন যদি হ্যাঁ 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 করতে থাকে এটি কিনতে এটিগুলো কোন বেড়া মানুষের পার্সোনালিটি হইতে পারে বলে এটি কোনো কথা বাবুরে গতকালকার ভিডিওর মধ্যে কিয়া কয় গতকালকার ভিডিওর মধ্যে কয় ইয়া করছে আমার মা জ্বলেন না আমার আম্মা শাশুড়ি মা কই দাদা তার মাইয়া কই দিশা কই তারা কই দিয়েছে নাস্তা করালে ওর বদা চোরটা তোর শাশুড়ি মা তোর বউরে কয় মাহিনুর তিশা কয় না বুঝলি তুই মিনি একটা মাহিনুর আর একটা মিনি ডাইনি মিনি করে বলা বদা চোরটা যে তোর মা কয় মা আমার মা শাশুড়ি মা কইছে যে তার মাইয়া কয় মানে তিশা কই করতে আছে মা গো মা কি পরিমাণ মিথ্যু কাজ তারা বাবুরে একটা বুড়িয়া হাঁড়া হনসাস বুসির গিয়ে বেড়া কেমনে এতটি বেড়ির ভিতরে ঢুকে হ্যাঁ পুরো বাড়ির মধ্যে বোলারাম কইতেছে কয় মিলিট গইতেছেন আপনারা বদাচরটা ভুতুন্নি যখন গেছে বাড়ির মধ্যে লগে নাহারের একটা ছবি দিছে মানুষের বুঝাচ্ছে নাহার তো আরেকটা জিনিস আপনারা ভিডিও দেখলে এদের ক্লিয়ার করতে পারবেন না আপনারা যারা দেন না তা করে চাইতে কিনা আর আপনারা যদি দেখেন আপনারা ডাউনলোড করি চাই এরপরে ডিলিট করে দিন ডাইরেক্ট যাই একটা জিনিস আপনার কই আপনারা ডাইরেক্ট যাই চ্যানেল থেকে ভিডিও দেখবেন না ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে দেখে এরপরে ডিলিট করে দিবেন তারপর হয়েছে কি জানেননি বদাচরটা ওই যে এক পাশে দিয়ে ইয়েরে রাইখা এটার নাম কি জানি কেউ নাহারে রাইখা আরেক পাশে ভুতুন্নিরে রাইখা ছবি দিছে মনে হয় যে কি মহিলাকাত মহব্বত হয়েছে তাদের মাঝে গোবর টোকানি তো ক্লিয়ার করে দিছে যে তারা চলে গেছে যেটা গোবর টোকানি ভিডিও থেকে আমি দেখলাম এখন পদ্মাসরের বাইদানিরা তো নাটক করালে আরও বিভিন্ন রকম নাটক দেখাইতে পারে মানুষের তো কথা হয়েছে দেখেন কালকে পর্যন্ত এদেরকে দেখা যায় কিনা এদের প্রোগ্রামের মধ্যে খাবার টেবিলও দেখছি ভুতুন্নি যখন বাড়িতে আইছে ব্যাকে দৌড়ে ওই করে আইছে সবচেয়ে বড় কথা হয়েছে এরা যখন বাড়িতে গেছে এতক্ষণে 3টা ভিডিও আপলোড হওয়ার কথা মাত্র সকালে একটা ভিডিও তিসা দিছে রাতে একটা দিছে কোথায় কাতায় মিমরা আনতে গেছে ছাগল আনতে গেছে তো এদের নিয়ে কোনো ভিডিও কিন্তু নাই তো ভুতুন্নি যখন বাড়িতে আইছে কারো চেহারা দেখা যায় নাই এবং খাওয়ার টেবিলেও কাউকে দেখা যায় নাই এরা মনে যাইয়ে এগুলো দিয়ে মনে বাড়ির মধ্যে থুই চলিয়েছে সম্ভবত মিষ্টি টিষ্টি নিয়ে গেছে কারণ হিয়ানে দাঙ্গা হাঙ্গামা যুদ্ধ লাগিয়ে গেছে কারণ ভুতুন্নি নইলে আখিকে দিত না এডিরে জুতা ফিটা করি তারপরে বাড়িতে মনে বাড়িছে এদিন যাওয়ার পরে ভুতুন্নির রাইতের বেলা গেছে বাড়িতে লেদা 1 মাসের ছুটকিয়া লই ভুতুন্নি গেছে রাইতের বেলা এদিনের কিছু হইতো না আল্লাহ যদি এই ভুতুন্নির দমন ধরায় ভুতুন্নির বিচার যদি আল্লাহ করে নাহলে কিছু হইতো না ভাইয়া পুরা বন্দা কই কোনো লাভ নেই আর এসব পিসের সিনিসদের জন্য এই দুনিয়াটা বদা চোট্টারে সবাই কমেন্ট করতেছে আমি দেখলাম 2টা কমেন্ট যে ভাইয়া মিমরে বলেন এগুলো সমাধা করতে তা মিমের কিন্তু মেয়ে হয়েছে ছেলে হয় নাই এরপরে কি বলে মিমের চাচির লগে আপনি বড় জামাই আপনি শারমিনের লগে মিমের লগে মিলাই দেন এই কমেন্টগুলা বদাচরটা পাবলিশ করতেছে বদাচরটা যখন বিয়ের অনুষ্ঠানটা খাইবা আমি আপনাদের আজ কই দিলাম
পরবর্তীতে বদাচোরটা মিমরে ফাঁসে বসাইয়া বা কিছু লই একটা ভিডিও লই আইব যে তারা কেন চলে গেল। এবং আমি চেষ্টা করছি আবেগলুত হই বই বই এই নেই বিনেই করতে 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 একটা ভিডিও লই ভায়ানগর কইছি। এই জন্য কমেন্টগুলো পাবলিশ করতেছে, নাহলে পাবলিশ করতো না। এই বদাচোরটা তিশা এদের সাইকোলজি আমি এমনভাবে ফোড়ে ফেলছি আগের থেকে আর নগর আমি কই দিই সব কিছু। তো বাবুরে ভাইয়া আপুরা অনেক শারমিন বেলাল এরা তো বলে বাড়ি ছাড়া হয়েছে জাগা, এমনকি আবার দড়ি টরি আনেনি কোনান্তাই। এরপরে বাড়িতে ঢুকার পরে বাড়িতে যখন ঢুকছে বাবু কামলার চেহারা কিন্তু আর কেউ দেখে নাই। কারো ভিডিওতে কিন্তু গোবর টোকানি তিশা বা বাপ্পির ভিডিওর মধ্যে যে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেছে বা গাড়ি থেকে নামি হই হই করি যেন সবাই বাড়ির দিকে আসে, কারো ক্যামেরা লইয়া হই হই করি কেউ আগায় আনতে যায় নাই। শুধু ঘরের দুয়ার থেকে ক্যামেরা সবাই ক্যামেরাতে আসছে, ঘরের দরজা থেকে। তো বাবু কামলাকে গাড়ি থেকে আর নামতে দেখলাম না কোথাও, বা বুতুন্নির বাচ্চারাও দেখলাম না ঘরের দিকে আনতে আছে বা কিছু। বুতুন্নি শুধু ওই বেডিটারে লয়ে দাঁড়ায় রয়েছে। তো যে আপু কমেন্ট করছেন যে আপু পদ্মাসারে কিছু হয়েছে, এতক্ষণ পর্যন্ত তারা ভিডিও আপলোড না দেওয়ার কারণ হয়েছে এটা। এই বদাচোরটা তো গেল ওর লগে ছাগল আইতে আব্বার আড্ডা একটা বাইরে দেখেন রে বদা তুই নাটক করছে নাটক। আমার একটা জমি তুলে দাও, আমি ছাগল এটা নিয়ে যাবো কোকে আমার এত পারে একটা রোস্ট বানিয়ে দিস। আজ তারা হইনি এই বদাচোরটা এদের মানে 7 জনম খানদানের মধ্যে মনে হয় কোনো ভালো মন্দ খাওয়া জিনিস খায় নাই। কারণ ইউটিউবে আয় দুগারটাই হয়েছে কামাই টামাই খাওয়া খাদ্য এই বদাচোরটা চোখে দেখছে। নাইলে একটা বুড়িকে দামড়া বেড়া কেমনে খাওয়ালো এরম করে। এটার নাম কিতা আবার গেছে কাজের বুয়া রাতে এই চাটা খুব দরকার ছিল, নুনের কাজের বুয়া চা খাওয়ালে দরকার ছিল। হ্যাঁ আর একটা আছে দ্বিতীয় বদা নাম্বার 2 যেটা হয়েছে তান, সেটা আস্থা কবি, সেটা খাওয়া দেখলে হাগল হয়েছে। কোন আপু জানি আর কমেন্ট করছে যে আপু কইলো যে কাইলকে একটা বাবু মনে হয় না নান রুটি আর মনে হয় হালিম বা গ্রিল কিছু আনছে, কয় অর্ধেক টান খাই ফেলছে। এই ফোলা খাইতে খাইতে বুড়ি বাড়ি গেছে তিশার মতন। আর কাজে কর্মে মানে কথা বলার ধরন আস্থার একটা বদা নাম্বার 2 মাক্ষির কোফালে চরম অধপতন আছে। তান এটা ফুরাই অমানুষ বানাইতেছে তান এটারে। একটা বাচ্চারও লেখাপড়া হইতো না। দেখবেন আপনারা যদি বাইচা থাকেন আপনারা দেখতে থাকেন যে যদি খুকির ফোলাফাইন যদি কোনো রকম মানুষ হইতে পারে, স্যাফার ফোলাফাইন যদি একটা দুইটা কোনো রকম মানুষ হয় এই পর্যন্ত হইতে পারে। এই 3 বোনের এই 3 খাসির ফোলাফাইন কেউই মানুষ হইতো না, আপনারা দেখবেন। এটি তো এই বদার কথা বলি, নিজের এলাকার মধ্যে সুরের মতো সাজি থাকে। আর এখন একটু আরেকটু ড্রাইভিংটা একটু শিখছে, শিখার পরে এই বদা মাগো কি পরিমাণ লাফাইতে আছে, কি পরিমাণ কেলাইতে আছে। সত্যি ভাই মানুষ কিভাবে পারে এরকম শ্বশুর বাড়িতে যাই এটা জামাই হইয়া এরকম করতে। জামাই হয়ে আসলে কি বদার সাথে দিশা পরিবারটা সুন্দর মানাইছে। কারণ কোনো শিক্ষিত ভদ্র এবং ভালো কোনো পরিবারের মেয়ে এই বদাচোরটার সাথে সংসার জীবনও করবে না। এরকম মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন পুরুষের সাথে কোনো শিক্ষিত ভালো ভদ্র ঘরের মেয়ে কোনোদিনও সংসার করবে না। যেটা আপনি ফাতেহার জামাইয়ের কথা দেখেন, একই পরিবারে দুইটা মানুষ, একটা ফাতেহার জামাই একটা বদা মানুষ, কিন্তু এই যে তুহিনের কাছে দেখেও কিন্তু কিছুটা শিখতে পারে। তুহিনও কিন্তু পাবনায় যায়, তার তুহিনের ব্যক্তিত্ব আর এই বদা চোট্টার ব্যক্তিত্ব দেখছেন। আর মালয়েশিয়া গেছে আর আপনার তুহিনরও দেখছেন বদারও দেখছেন, বদা চোট্টার আলামতও দেখছেন আর তুহিনরও দেখছেন। তো সেই কথা আমি সত্যি কথা বলতে ফাতেহার জামাই ভালো, যেটা সত্যি কথা ফাতেহার জামাই শিক্ষিত ভদ্র এবং ভালো। ওই যে হয়তো অনেকে বলতে পারেন ফাতেহার অতীত কুকর্ম বা কিছুর কারণে অনেক কথা বলতে পারেন, কিন্তু কথা হয়েছে দেখেন ফাতেহার অতীত কুকর্ম অতীত রেকর্ড অনেক খারাপ, এটা সত্যি কথা। মানে হয়েছে কম বয়সে একটা ফ্যাম্পিরিতি করে একটা খারাপ কিছুর সাথে জড়াইছে। তো কথা হয়েছে যাক অন্ত সে নতুন সংসার করতেছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, তার হাজব্যান্ড আছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিছু করার নাই, তার সংসারে সে সুখে আছে, ভালো আছে। কিন্তু ফাতেহার জামের দিকে চাইয়েন তার ক্যারেক্টারটা আর এই বদাচোরটার ক্যারেক্টারটার দিকে তাকাই চাইয়েন। মানুষ কিন্তু এগুলা একজনকে দেখেও কিন্তু শিখে। বদাচোরটার বাড়িতে কিন্তু তার আরও কাজিন ফুফাতো ভাই বোন আরও অনেকেই আছে, তাদের ক্যারেক্টারগুলো দেখেন আর বদাচোরটার ক্যারেক্টার দেখেন। ভাই এই বদাল্লাই বেলে কত খাসি বেলে জবাই দিছে,
খুকি নিজ মুখে বলে যে এখানে এসে বাজার সদাই যা লাগে তাগোটা তারা করে খাইয়া যায়, আমাদের জন্য তাদের কিছু করতো না, আমরা যে টুক পারি ওটুক করি। তিশা নিজে টাকা বাইর করে দিছে, এরপরে কিভাবে কুত্তার মতন ঘাসি দেখে লাফাই যায় করিম ব্যাপারে হাতের মধ্যে চুম্মাইতেছে। ভাই লজ্জা শরম কিছু আছে একটা পুরুষ মানুষের? শ্বশুর বাড়িতে জামাই যাইবো, জামাইরা আপ্যায়ন করবো, জামাই খাইবো, এই তো সেই তুলনায় দেখেন আরেক কিন্তু এই বাইদানিদের সাথে লাফাইতেছে না এবং এসব কুলাঙ্গারগিরি করতেছে না। বুবুতুন্নির কি পরিমাণ কুলাঙ্গার পার্টি ছিল, আরেক কিন্তু আসে না, এসব কুলাঙ্গারের ভিতরে লাফাই নাই। কিন্তু এই বেড়া নাকি শিক্ষিত বলে আর মানুষের হুমে হাতে জগন্নাথে পড়ে। আমার মনে হয় সম্ভবত এই বদা ইন্টার পাস করে জগন্নাথে যখন ভর্তি হয়েছে মনে ড্রপ আউট করে এলেছে, মনে মাক্ষিরে বিয়ে করি, সম্ভবত অনার্স হয়তো কমপ্লিট করে নাই। ভাই একটা মানুষের মাথা কি ক্র্যাক হয়ে গেছে যে এরকম করতে পারে? শ্বশুরবাড়িতে যায় ভাই নামাজ পড়তে যাইতেছে, শ্বশুরে নিয়ে ভিডিও করতে করতে যাইতেছে, হায় রে টাকা, মানে পদ্মাস্তরে যায় যেভাবে গাড়ির তেল খরচ করতেছে, এগুলো টাকা উড়ে আনতে হইব না বাইদানিদেরকে বেছে সামনেরা দেখছেন নি? তিশা তো নিতেছে না, বদাচোরটারে লগে করি তিশা মিজান আর করিম ব্যাপারে যাইতেছে ছাগল দেখালে, ছাগল এদিকের লাইট গেলে আর মনে এটি 6 মাস হয় না বয়স, একটাতে মনে হয় 5-7 কেজি মনে মাংস হইতে পারে একটার মধ্যে, নাড়ি বুড়ি সহ চামড়া কালকুল পালাই দিলে মনে হয় 5-7 কেজি হইতে পারে মাংস, এটি মনে হয় 6-7 মাস হয় না এডিনের বয়স। তো বদা ছোট শুধু এই কয় যা কাজে কে তেরা তুই দিদা মিম বুতুন্নির মাইয়ার আকিকার টাকা মানে বুতুন্নি দিছে আর বাকিটা মনে হয় তিশা নিজের থেকে দিছে। আমরা দেখেন নাই বাপের বাড়িতে যাইয়া সাবানের কেস আরো কি এডি পর্যন্ত টুথপেস্ট ব্রাশ আরো কিতা বাথরুমের জিনিসপত্র কিনিলে, বালতি পর্যন্ত কিনে নিছে গায়ে পানি দেওয়ার লাই, বালতি পর্যন্ত নাই। পরে দি তিশা যাইতে আছে এর মধ্যে কি জানি বলে ছাগল কিনতে, বদাচটা কুত্তার মতন পিছন দিছে দৌড়, হেতেও যাইব হেতে দৌড়াইতে আছে, আগে তো মা ছিল তো সামান্য ডরাইতো, আর পাবলিকের লজ্জা তো নাই। একটা বিষয় তানজিলা বলছিল, বদাচোরটা বলতেছে তারা এখান থেকে ইনকাম করে, কে কি বললো ওটাতে কান দেওয়া যাবে না, কারো ভিডিও দেখা যাবে না। তো বদাচোরটা এলাই পদ্মাচরের বাইদানিকে প্রাধান্য দেয়, পিছন দিকে পদ্মাচরের বাইদানি পরিবার হয়েছে একটা ল্যাংটা পরিবার, আর সামনে দিয়ে ভিডিও বানানোর যে আব্বা রাতের মধ্যে একটা সুমাই, বদাচোরটার বাপরেও কিন্তু আমরা দেখছি ইউটিউবের মধ্যে দেখাইছে, কিন্তু তখন বদাচোরটারে দেই না বাপের কাছে যাই এরকম করতে, মা থাকতে দৌড়াই যায়, কখনো দেই না মার হাতে সুমাইতে। আপনারা কোনোদিন দেখছেন এই বদাচোরটা ঈদের দিন নামাজ পড়িয়ে তার মারে সুমাইছে বা মার হাতে চুমা দিচ্ছে না, মায়ের পা ধরে সালাম করছে, বা বাড়িতে এই যে পদ্মাচরে 25 দিন থাকার পরে যায় কোনোদিন মারা যায় জড়াই দিত, বা পদ্মাচরে আসার সময় মারে সালাম করে আসতো, মা জড়াই ধরি করে দিত। কিন্তু এনে আইসা দেখেন কি পরিমাণ ওভার অ্যাক্টিং, টাকা কামানোর জন্য মানুষের বাপে ভাইয়া আপনি খুব ভালো মানুষ, আপনি ওই যে কন্ডি কয় জানেননি, যেটির জামার ব্যক্তিত্ব পার্সোনালিটি আছে, যেটি শ্বশুর বাড়িতে যায় এসব নির্লজ্জগিরি করে না, এরকম মানে আপনারা মনে করেন এই লোকটা কি সুস্থ? কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কি এগুলো করতে পারে? শ্বশুর বাড়িতে যাই শ্বশুর খাসি এনচেলে রাত চুমাইব, তো 14 গোষ্ঠী কি খায় নাই কোনোদিন? খানা খাসির মাংস কি চোখে দেখস নাই? এক গরু কোরবানি দিস, তারপরেও শ্বশুর খাসি এনছে, কি পরিমাণ কেলানি। বদা চাইলে কিন্তু প্রতি মাসে একটা করে খাসি জবাই দিয়ে খাইতে পারে, ইউটিউব থেকে এত টাকা ইনকাম করে। তারপরে বদাচোরটা দেখেন ওই বাড়িতে খাসি দিয়ে কি লাফানি শুরু করছে, কই ভাই বুতুন্নি সামনে যে এই বড় বড় পাহাড়ের স্তূপ, এটাতে কি পাহাড় করতে পারেন? কোনায় জানি একবার গেছিলাম, চিম্বুক পাহাড়, মনে হয় পার্বত্য চট্টগ্রাম না খাগড়াছড়ি নাকি রাঙ্গামাটি, কোথায় জানি গেছিলাম একবার, বাংলাদেশের মনে হয় সবচেয়ে বড় পাহাড় এটা, উঁচা পাহাড়, কি জানি চিম্বুক পাহাড় মনে হয় নাকি, এটা কোন জায়গার মধ্যে পড়ছে আমি ভুলে গেছিলাম। এই কবে বিয়ের পর হালিমলে গেছিলাম আর কক্সবাজার একবার, তো কক্সবাজার থেকে হিয়ানে গেছিলাম, কোনায় এটা পার্বত্য চট্টগ্রাম না খাগড়াছড়ি, এটার নাম হচ্ছে চিম্বুক পাহাড়, এটা বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়। ইতিদে সামনে দিয়ে চিম্বুক পাহাড় দুইটা লই ইতি হাঁটতে পারতেছে না এই দুইটার লাই, এর উপরে ফ্যাটিটার মধ্যে মনে হয় আরও দুইটা আছে নাকি রয়ে গেছে গ্যারামের মধ্যে সিজার করছে, তো মানে ভিতরে মনে হয় আরেকটা থুই দিছে মনে হয়, একটা না আরো দুইটা থুই দিছে মনে হয়।
এত বড় বড় সিমবুক পাহাড় দুনোটার লই পেঙ্গুইনের মতো লাফাইতেছে, হাঁটতে পারতেছে না। এক একটা সিমবুক পাহাড় হেলি ঢুলি নাভি পর্যন্ত পড়ে যেতেছে। এডি থাকার পরেও ইতি মাইয়ারে কেনে ফিডার খাওয়াইতে আছে। ভাই কি রে দূরে নবজাতক শিশুরি কি ফিডার খাওয়াই তো এটা বুঝলাম না। আয় কিতে আই মনে এটি সিবি সিবি ইতিরা মনে নিজেরা খায় মনে হয় লই মনে হয় সম্ভবত। এটি যদি বাচ্চা না খাইতে পারে, এই হাসপাতাল থেকে যখন একটা গর্ভবতী মা আসে বাচ্চার পেট থেকে যখন অখাদ্য কুখাদ্য পায়খানা করে যখন ক্লিয়ার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা পবিত্র দুধটা মায়ের বুকের মধ্যে দেয়। এর আগে কিন্তু কোনোভাবে চেষ্টা করলো দুধ বা আইব না, কারণ এটা একটা পবিত্র জিনিস। এটা কিন্তু যখন বাচ্চার পেট থেকে রক্ত পানি মায়ের পেটে থেকে যা খাইছে ওগুলো যখন ক্লিয়ার হয়ে যায় বাচ্চার পেট থেকে, তখন পবিত্র দুধটা বাচ্চার পেটে তখন আসে, তখনই কিন্তু আসবে। এটাই কিন্তু সিস্টেম, যেটা আমরা বিভিন্ন স্কলারদের কথা থেকে আমরা জানি। তো সেই প্রথম দিকে আসতে চায় না, যতক্ষণ না বাচ্চার পেট ক্লিয়ার হইব, যতক্ষণ না আখাদ্য কুখাদ্য অপবিত্র জিনিস বাইরে যাবে বাচ্চার পেটে থেকে। মার পেট থেকে তো বাচ্চা মায়ের খাবারে সে খায়, রক্ত পানি অনেক কিছুই খায়, তো নাভি দিয়ে। কিন্তু কথা হয়েছে যে যখনই এটা ক্লিয়ার হবে তখনই কিন্তু মায়ের বুকে দুধ আসা শুরু করে, পেট ক্লিয়ার হলেই। তো এই বুতুনি সিমবুক পাহাড়ি তো ফাড়ি নিচে পড়ে যেতেছে, ইডি না খাবাই। ভাই আমি জানি না, এই যে টেপি তানজিলা যে প্রথম বাচ্চার সময় এমনি দুধের চাপটা প্রেশারটা বেশি থাকে, মানে কাপড় চোপড় অনেক নষ্ট হয়। এরা তো খাদ্য ভালোই খাইতেছে, এরা তো গরিব না যে খাবার পায় না, এই জন্য আসে না। তো তাইলে কথা হইলো যে এই সিমবুক পাহাড় দুটো এডি তো ফাড়ি, এডি তো বিষে মরে যাওয়ার কথা, ফাইটটা বিষে মরে যাওয়ার কথা, তো দুধের চাপে তো পড়ে যাওয়ার কথা, মানে বুক ব্যথা করা শুরু হয়ে যায়। কিন্তু এই ভোটর নেই কি ফিডার খাওয়াইতেছে মাইয়ারে। আচ্ছা ইতিকে ব্রেস্টের দুধ কিতা করে, ইগিন কিতা করে, আর মনে হয় বাপ্পিরে খাওয়াই দে মনে হয় লই জাল দি সম্ভবত, না এলে বাচ্চারা না খাবাই। মিমের এত বড় বড় সিমবুক পাহাড়তে এটি বাইরে এটি কিতা করে, বাচ্চা যে আলাদা ফিডার খাওয়াইতেছে। মিমের এই সিমবুক পাহাড় থাকতে তো আলাদা ফিডার, এই 1 মাসের একটা বাচ্চারে, নবজাতক বাচ্চারা 7-8 দিনের একটা বাচ্চারা তো আলাদা খাওয়ানো লাগে না। আমার মনে হয় সম্ভবত এটি মনে হয় ওই যে গরুর লাগায় মনে হয় টানি মনে হয় জাল দিয়ে মনে হয় বাপ্পিরে মনে হয় খাওয়াই দেয়, এলে মনে হয় বাপ্পি মিমের প্রতি এত খুশি। ভাই রে ভাই কি নির্লজ্জ। তো ভতুন্নি বাড়িতে আইসে এই মুখলে, আসলে এদের কি লজ্জা শরম নাই? তারপরে এই ভতুন্নিরে 1 শ্রেণীর পাবলিক, হাই রে কি ভালোবাসা, মিম বাবুর প্রতি খেয়াল রাখো, বাবু মিমের প্রতি খেয়াল রাখো, মানে কি পরিমাণ দিতেছে। আমি জানছি, ক্লিয়ার হয়েছি, গোবর টোকানি তার ভিডিওতে বলছে বেল্লালরা চলে গেছে, সেখান থেকে আমি আপনাদেরকে বলছি গোবর টোকানির ভিডিওর মধ্যে গোবর টোকানি বলছে। তো কথা হয়েছে এখন এরা আবার নাটক, আবার বুতুন্নি আসার পরে শারমিনের মা বা বেল্লালের কারো অস্তিত্ব নেই। তারা কিন্তু এতক্ষণে কয়েকটা বেল্লাল কিন্তু বুতুন্নি আসার পরেই ভিডিও আপলোড করে দিত যে বুতুন্নি চলিয়েছে, বাতিজি রিলে চলিয়েছে, তারা কেউ কিন্তু ভিডিও আপলোড করে নাই। তো ওইখান থেকে পুরোপুরি শিওর যে এরা চলে গেছে, এখানে অনেক কিছু ঘটছে, ওরা চলে গেছে। হয়তো বা এরা এই বাড়ি থেকে মিমের বাসায়ও যাইতে পারে, যাই গিফট দিয়ে হয়তো তারা চলে আসতে পারে, ওটাও হইতে পারে। বা ওইখান থেকে যাওয়ার পর তাদেরকে অপমান করছে বা কথা বলে নেই, তারা ওইখান থেকে আবার ফিরে চলে আসছে। আর ক্যামেরার সামনে তো আমাদের মাক্ষী দেবী তো একবারে সুন্দর করে কোলাকুলি করলো, বদা তো নাহারে দেই বেদিস হয়ে গেছে কই, কিংবা শারমিনদের দের বেড়া চালে আসছে, শারমিন কাল হয়ে গেছে, দেখছো আবার শালা, কিন্তু আইতে পারে না, এরা তো অসুস্থ, ওরা তো কেন দিলি রেজিস্ট্রিগুলা কেন দিলি, এরকমই করতে রয়েছে। তো এখানে বড় রকমের একটা ঝামেলা হয়েছে, যার কারণে এরা চলে আসছে। আর এরা গেছেই বা কেন, এরা কেমন বেলা যায়, এরা গেছে কেন? এরকম অপমান 1বার 2বার 3বার নাই, যে হাসপাতালে ওই বেডির অপমান করছে আবার গেছে। আচ্ছা বেডির কথা বাদ দিলাম, রক্তর কারণে দাদি নানিদেরকে আটকানো যায় না, কিন্তু শারমিন বেলায় যে শুধু আন্টি কিনছি বাড়ির যে লগে আবার রাজমিস্ত্রির লই যায়, আবার ভিডিও বানাই, আবার পাবলিশ করতেছে 3 সেদিন হিন্দি, আবার ওই যে দাঁতাল বুড়ি হেলানি বদমাইশিটা বড়িতে লাখে কথা কয় যে
লাখে 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 বড়িতে বড়িতে কথা কয়। হিতি হিতি সাইয়ার জন্য কিতা দি বিদেশে কাঁচা মরিচ শুকনো মরিচ কিতে কিতে হাড়ার ইতি লেগছে কিতা নতুন অতিথি আসছে দেখে নতুন অতিথির জন্য কার্টুন বইরা বাজার দিছে। হইনির ঘরের হইনি কি কথা শুনছেন হিতি লাখে বড়িতে ওই কার্টুন বইরা বাজার দিছে দাঁতাল বড়ি হেলানি লেগছে। এটা আমি একটু ক্লিক করলাম, জীবনে আমি ক্লিক করি না, যে কেন জানি ভূতে আছে একটা ক্লিক মারলাম দেই তো কিতা কিতা দিছে বুতন্ডির মাইয়ার লাই। নতুন অতিথি তো আর কেউ আইয়ে না। মা গো সাইদেও মা কোনো নতুন অতিথির কোনো গিফট নেই, হিন্দি কামের হলা মাসুদ ছোট্টা নে হিডা পদ্মাচরের সব দিয়ে বাট ফরাস সিটের এটা হিন্দি মানুষের ঘর বাড়ি দিয়ে দিয়ে নিজের ঘর ভাঙ্গি যার কই বাড়ি ভাঙ্গি যার কই চোরা কোনো থায় ভাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দিন না, ঘরের মধ্যে ভাত খাইতে ভাত নাই, কার বিল্ডিং একটা দিয়ে দেয় প্রতিবারে হাতের বিল্ডিং ভাঙ্গি যার হারা বছর হারা মাস ভিডিও দেয় ভাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড় দিন না, ঘর একটা মাই ডারলে কদিন ব্যয় করি কান্দে ও মা হিন্দি কার ঘর একটা দেয় কদিন পরে আমার বিল্ডিং ভাঙ্গি যার। ভাই এই মাসুদ দেখলাম যে কার জন্য প্যাকেট করে গিফট রেডি লয়ে যাইতেছে আস্তা সিটের এটি সবদি সিটের পদ্মাস্তরের এটি বাটফারি করি ইউটিউব না থাকলে এটি চুরি চিন্তাই করি খাইতো সম্ভবত চুরি চিন্তাই করি মনে হয় এটি খাওয়া লাগতো যদি ইউটিউব না থাকতো। তো ভাই একটা জায়গায় কাজ করতেছে এরা, এইখানে একটু স্বচ্ছতার সহিত তো কাজ করে প্রতিটা ব্লগার তাদের জীবনযাপন দেখে, এদের জীবনযাপনে দেয় আলাদা। তো বদাসুরটা তো সকালবেলা নাহার বেলালে দিয়ে খাইছে যে এখানে একটা ভিডিও শ্যুট করেছে শারমিন আইছে সকালবেলা শুরু করে দিয়েছে, শারমিন চলে যে নাহার চলে যে তো করি একটা ভিডিও আপলোড করছে। এই জন্য বদাসরটা এই পাবলিশ করতেছে, ভুতুনিরে নিয়ে কমেন্টগুলো করতেছে মানুষে, ওগুলো পাবলিশ করতেছে, নাহলে বদাসরটা এগুলো পাবলিশ করতে না, বদাসরটা এটা নিয়ে ভিডিও বানাইতে আইব। আজ ভুতুনির মাইয়ার আঁকিদে শেষ হয়েছে, বাবু রে আঁকিকে কইতে পারে না, হেতারা আবার আঁকি দে তাই রান্না করে কই সাবিনার বাসায় যে বদাসরটা খাইতে গেছে, সাবিনা কিন্তু খুব সুন্দর করে গুছাইয়া পরিশ্রম করে, সাবিনা আসলে কি ধরনের মহিলা, নিজের বাচ্চাদের কোনো খেয়াল নাই, খোঁজখবর নাই, টেক কেয়ার নাই, ভুতুনিরে কি পরিমাণ যত্ন করতেছে, ভুতুনির বাসা প্রতিবেলা খাবার লেগেছে, বদাসরটারে কিভাবে টেবিল সাজাই, গ্লাস প্লেট বাটি সব সিরামিকের নামায় টামায় সুন্দর করে পরিবেশন করছে, মানে সাধ্য পরিমাণে কমের মধ্যে সুন্দর একটা পরিবেশন দিছে। কিন্তু অথচ সাবিনারে কিভাবে ওইখান থেকে অপমান করে বেজ্জিত করে বাড়িতে বার করছে, লেদা দুটো ফোলা ফাইন লেগে গেছে, এডিরে গাড়ি পর্যন্ত দেয় নাই বদাসরটা, অথচ 2 দিন পরে গাড়ি কিন্তু আইছে। এদিকে সেফা সুটকি কাইনতে বই গেছে হিন্দি হিতির কিতে হয়েছে, হিতির ঠাড়াও এসছে, হিতে আইসে আবার কি কান্দা গাড়িলে শাহিন বাদাই মারে আজ্জা দেওয়া যায় না বাদাইম্মা গিরি করতে। ভাই এত বড় একটা দামড়া বেড়া নিজের দায়িত্ব বাচ্চার দায়িত্ব নেয় না, কীভাবে বেলাইলে ফানা দামড়াগিরি করতে আছে। সব হচ্ছে কালির বস্ত্রয়ে, কালি যদি শাহিন দামড়ারে যদি শাসন করতো তাহলে শাহিন দামড়া ঠিকই সংসারে করতো। বলার খুকি যেভাবে মিলিমিশি সংসার করতেছে, সংসারে আয় উন্নতি করতেছে, খুকি ভালো হয়েছে সংসার করতেছে, তেমনি যদি শাহিন বাদাম্মা ঠিক হতো তখন কিন্তু শারমিনের জীবনটা, এই সেফা হুটকির জীবনটা আরও গুছানো হইতো, খুকির মতো বিল্ডিংয়ে উড়াইতে পারতো। তো ভাই এবার আনেন টেফি তানজিলার কথা কই, ইতি আইসে, ইতি সম্ভবত এই রান্না করে সিদ্ধি করতেছে না, ইতি মনে হয় সম্ভবত পদ্মাসরা আইতে পারে, আর যদি আসে এটি হোলাইডারে তুই আইব, কারণ নাতি সাওয়াল করতেছে শাশুড়ির নিয়ে, কেউ কমেন্ট করতে না ও তানজিলা এটা ওর ব্যবসা বা জাম্বু কইতেছে, ওরা জাম্বু তুই এসে নির্লজ্জ, তুই এসে কলঙ্কিনী বেড়ি, কারণ বউ নিয়ে তোর ঘুরতে হইব, আমরা দুইজনে ব্যবসা করি, বউ ছাড়া কি ব্যবসা না, একটা নবজাতক বাচ্চা রেখে ঘরের বাইরে তানজিলা বলতেছে তার দাদির ভালোবাসা পায় নাই, দেয় আমরা আসার এক বছর পরে দাদি মারা গেছে। ওরে টেফি তানজিলা তুই কোন দাদির কথা কস, তোর তো উঠতে দেয় নাই বাড়ির দিকে, বা কি ভাইয়া বাড়ির মধ্যে বাপ্পির বাপ জীবিত থাকতে তুই উঠতে পারস না, তুই কি দাদার ভালোবাসা পাইতি। আর বাপ্পির মা জিয়ানে তোর ইয়ের দিন কই দিছে, তোর যেদিন এঙ্গেজমেন্ট হয় সেদিন কই দিছে যে ওরা সাকিব ছাড়া আছে কি, তোরা এমনই দাদি, আমার দাদির জন্য আমার কান্না আসে, আমার দাদিকে এই করি সেই করি, আমার দাদির ভালোবাসা পাই না। তা না তাবিয়া তো ঠিকই দাদির ভালোবাসা পাইছে, তা না তাবিয়া নিয়ে তো ঢাকা থাকলেও ঈদে সাদে সবসময় আইতো যাইতো, নাজমা খালার জান আসিল ওই তানের ভিতরে তাবিয়ার ভিতরে। তুই কই আসিলি, তুই ছোটবেলায় তোর লই যায় না দাদির কাছে,
তুই দাদির কাছে ছোটবেলায় চাস নাই? মা গো মা, কি পরিমাণ দাদির নাতির পরিচয় দেওয়ার লাই পাগল হয়ে গেছে। দাদি দাদি, আর দাদি মরিয়ে দিলে আরো হরি লুট লাগছে। আগে তো ডরে ভয়ে ভয়ে থাকতো দাদি দাদি এরকম পরিচয় দিতে। দাদি মরার পরে প্রাণ খুলি এখন কথা কইতেছে দাদা দাদির ভালোবাসা পাই নাই। ভাই কুলফিওলারে আটা দেয়নি, তুই কি দাদা দাদির ভালোবাসা পাইতে? বাপ্পির বাপ জীবিত থাকতে তোর লইতে কোনোদিন ওই বাড়ি যাইতেই পারে নাই। তোরে পরিচয় করায় পাতিয়া যে তানের নানার বাড়ির আত্মীয়, তুই কস তোর কি দাদা দাদি? লজ্জা করে না এগুলো বলস দে? এত কাহিনী মানুষ জানে, তারপরে লজ্জা লাগে না এনে কথা কইতে ইয়ে।